হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। বন্ধুরা, আমরা আজকে বিক্রয় জাবেদা নিয়ে কথা বলবো, অর্থাৎ বিক্রয়কৃত পণ্যের যে জাবেদা সেই জাবেদা নিয়ে কথা বলবো। তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, আমরা তো প্রকৃত জাবেদায় অনেক বিক্রয় নিয়ে কথা বলেছি, তাহলে এইটি নিয়ে কেন আমাদের আলাদা কথা বলতে হবে? কারণ বন্ধুরা, এই যে সেলস জার্নাল বা বিক্রয় জাবেদা এক ধরনের বিশেষ জাবেদা বন্ধুরা। তাহলে আমরা বিক্রয় জাবেদা নিয়ে জেনে নেই। বন্ধুরা, আমরা যদি বিক্রয় জাবেদাকে একটু সংজ্ঞায়িত করার চেষ্টা করি, আমরা যেটি বলতে পারি যে ধারে পণ্য বিক্রয়। বন্ধুরা, প্রথমেই তোমরা এই জিনিসটি মার্ক করো যে ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ জাবেদা, বন্ধুরা আমাদের সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটি সেটা হচ্ছে যে বিশেষ জাবেদা। বিশেষ জাবেদা ব্যবহার করা হয় তাকে বিক্রয় জাবেদা বলা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আমরা সংজ্ঞা থেকে কোন দুটি জিনিস আমাদেরকে জানতে হবে? প্রথম জিনিসটা আমাদের যে জানতে হবে যে এই ধরনের জাবেদার প্রতিটি লেনদেন হচ্ছে ধারে পণ্য বিক্রয়ের লেনদেন, এবং এই ধরনের জাবেদাটি একটি বিশেষ জাবেদা। আচ্ছা বন্ধুরা, সুতরাং আমরা বুঝতে পারলাম যে ধারে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ জাবেদা ব্যবহার করা হয় তাকেই বিক্রয় জাবেদা বলা হয়ে থাকে। কিছু গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা যেটা আমাদের মাথায় রাখা দরকার সেটি হচ্ছে যে সম্পদ বিক্রয়। আচ্ছা, এই সম্পদ বিক্রয় কি কখনো বিক্রয় জাবেদার অন্তর্ভুক্ত হতে পারে? তার উত্তরটি হচ্ছে না, সম্পদ বিক্রয় কখনোই বিক্রয় জাবেদার অন্তর্ভুক্ত হবে না। এটি নগদে হোক বা ধারে হোক, যে অবস্থাতেই সম্পদ বিক্রয় করা হোক সেটি কখনোই বিক্রয় জাবেদার অন্তর্ভুক্ত হতে পারে না। ধরো তোমাকে বলা হলো যে তোমার আসবাবপত্র বিক্রয় 20,000 টাকা। এই টাকাটি যত বড়ই হোক না কেন বা এটি যতই বিক্রয় হোক না কেন, আসবাবপত্র যতক্ষণ পর্যন্ত না তোমার আসবাবপত্র তুমি আসবাবপত্রেরই ব্যবসা করো ততক্ষণ পর্যন্ত এটি কখনোই তোমার বিক্রয় হবে না, কারণ আসবাবপত্র তোমার প্রতিষ্ঠানের একটি সম্পদ। সুতরাং সম্পদ যে কোনো অবস্থাতে আমি ধারে বা নগদে বিক্রয় করি না কেন সেটি কখনোই বিক্রয় জাবেদার অন্তর্ভুক্ত হবে না। এবং বন্ধুরা, এই সম্পদ বলতে তোমরা আরেকটা জিনিসও সবসময় মাথায় রাখবে, সেটি ভূমিও অন্তর্ভুক্ত। ভূমি ক্রয় বিক্রয় কখনোই বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত হতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা, বিক্রয় জাবেদার জন্য আমরা যেটি সবসময় মনে রাখবো, যে আমরা একটু রিমাইন্ডার নেই যে বিক্রয় জাবেদার অ্যাকচুয়ালি জাবেদাটা কি, অর্থাৎ ধারে বিক্রয় এর জাবেদাটি মূলত কি। বন্ধুরা, ধারে বিক্রয়ের জাবেদাটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটি হচ্ছে যে প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। বন্ধুরা, কেন প্রাপ্য হিসাব ডেবিট এবং কেন বিক্রয় হিসাব ক্রেডিট, এটার একটু ছোট রিমাইন্ডার নিতে চলে। কারণ প্রাপ্য হিসাব হচ্ছে একটি সম্পদ, এই কারণে যেহেতু প্রাপ্য হিসাব সম্পদ এবং সম্পদ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ, এবং এই কারণেই সম্পদটি ডেবিট হয়েছে, এবং বিক্রয় হিসাব একটি আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পেলে, আয় যেহেতু ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে আয়ের উদ্বৃত্তটিও ক্রেডিট হবে, এই কারণে আয়টিও ক্রেডিট হয়েছে। বন্ধুরা, এটি আমরা আগেও অনেকবার দেখেছি। সুতরাং আমরা জানতে পারলাম যে বিক্রয় জাবেদার ধারে বিক্রয় জাবেদাটি হয় প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। পরবর্তী ক্লাসগুলোতে বিক্রয় জাবেদা এবং অন্যান্য বিশেষ জাবেদা নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে বন্ধুরা। তার আগে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।